বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সমাধান ইংলিশ গ্রামার ক্লাস। আজকে আমরা গ্রামার ক্লাসে যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেন্স। অ্যাকচুয়ালি টেন্স ইজ কল্ড সোল অফ ইংলিশ গ্রামার। টেন্সকে ইংলিশ গ্রামারের সোল বলা হয়ে থাকে। তাছাড়া যে কোনো ভার্বকে বুঝতে হলে টেন্সকে বুঝতে হবে। টেন্স বোঝা ছাড়া ভার্বকে বোঝা অথবা চিহ্নিত করা সম্ভব নয়। এছাড়াও টেন্সের শেখার আরেকটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে, সেটি হচ্ছে যে অন্যান্য সমস্ত ইংলিশ গ্রামার টপিকসে টেন্স এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংযুক্ত। সো আজকে আমরা আলোচনা করব টেন্স সম্পর্কে। আজকে আমরা শিখব টেন্স নিয়ে। টেন্স, টেন্স, টেন্স ছোট্ট একটি নাম, কিন্তু এটির ব্যবহার অনেক বেশি। টেন্সের বাংলার অর্থ হচ্ছে ক্রিয়ার কাল, কাজের সময়। টেন্স, কাজ করার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। তার মানে হচ্ছে কাজ করার ভিন্ন ভিন্ন সময়। আমরা যে কোনো কাজ করার জন্য তিনটি সময় পেয়ে থাকি। হয়তো কোনো কাজ এখন করছি, না হয় আগে অতীতে করেছি, আর না হয় ভবিষ্যতে করব। সো যে কোনো কাজ করার সময় হচ্ছে আমাদের কাছে তিনটি। একইভাবে টেন্স তিন প্রকার। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ টেন্স: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। কোনো কাজ যদি বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। কোনো কাজ যদি অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বলে। এবং যদি কোনো কাজ ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে ফিউচার টেন্স বলে। প্রেজেন্ট টেন্স আরেকটু ভালোভাবে বোঝার জন্য বলছি যে প্রেজেন্ট টেন্স হচ্ছে কোনো কাজ এখন হচ্ছে বা এখন সংগঠিত হয়, বর্তমান সময়কে নির্দেশ করে, তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। আর কোনো কাজ অতীতকালে হয়েছিল বা হতো এরকম বোঝালে সেটি পাস্ট টেন্স হয়। এবং কোনো কাজ ভবিষ্যতে করা হবে, পরবর্তীতে ভবিষ্যতে করা হবে বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। ইন ডিটেলস আজকে আমরা প্রথমে আলোচনা করব প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল। যদি কোনো কাজ বর্তমান সময়কে নির্দেশ করে তবে তাকে প্রেজেন্ট টেন্স বলে। কোনো কাজ বর্তমান সময়কে নির্দেশ করলে তবে তাকে প্রেজেন্ট টেন্স বলে। এক্সাম্পল: আই এম গোয়িং টু স্কুল। আমি এখন স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছি কখন? এখন যাচ্ছি, এই মুহূর্তে যাচ্ছি। ফর দ্যাট রিজন, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স। হি ইজ এ স্টুডেন্ট। সে একজন ছাত্র। সে এখন একজন ছাত্র। অতীতের কথাও বলা হয়নি, ভবিষ্যতের কথাও এখানে বলা হয়নি। সি ইজ এ স্টুডেন্ট। সে এই মুহূর্তে একজন ছাত্র। ফর দ্যাট রিজন ইটস অলসো প্রেজেন্ট টেন্স। প্রত্যেকটি টেন্সকেই চার ভাগে ভাগ করা হয়ে থাকে। একইভাবে প্রেজেন্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে। দেয়ার আর ফোর কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্স অ্যান্ড দেয়ার: ফার্স্ট অফ অল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমানকাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমানকাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে কোনো কাজ সাধারণভাবে বর্তমানে করা হয় বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কোনো কাজ বর্তমান এই সময়ে হচ্ছে বা চলছে। কোনো কাজ এখন হচ্ছে বা চলছে বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বুঝালে তাকেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরাঘটিত ঘটমান। তার মানে হচ্ছে একটু আগে কাজ শুরু হয়ে এখনো চলছে। কোনো কাজ আগে শুরু হয়ে এখনো চলছে বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আরেকটু ডিটেলসে আমরা আলোচনা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমানকাল। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। সাবজেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন আমাদের এখানে কনফিউশন হচ্ছে অবজেক্ট অ্যান্ড এক্সটেনশনের মধ্যে। হোয়াট ইজ সাবজেক্ট এবং হোয়াট ইজ এক্সটেনশন? সাবজেক্ট তো আমরা সবাই চিনি, যে সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে। আর ভার্ব হচ্ছে কাজ, যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে ভার্ব। আর অবজেক্ট হচ্ছে ভার্বের সাথে যে অতিরিক্ত অংশ এবং অতিরিক্ত অংশের পরে এক্সট্রা অতিরিক্ত অংশ যখন নির্দেশনা দেওয়া থাকে তখন সেটি হচ্ছে এক্সটেনশন। যেমন এক্সটেনশন বোঝার জন্য আমরা এই এক্সাম্পলটি দেখতে পারি যে হি গোজ টু স্কুল এভরি ডে। সে প্রতিদিন স্কুলে যায়। এখানে হি হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব।
স্কুল হচ্ছে অবজেক্ট। এখন যদি আমরা এভরিডে ছাড়া সেন্টেন্সটি প্রকাশ করতাম বা লিখতাম, হি গোজ টু স্কুল, এখানেও সেন্টেন্সটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে যে সে স্কুলে যায়, সে স্কুলে যায়। এখন এভরিডে হচ্ছে অতিরিক্ত একটি কথা বলা হয়েছে যে প্রতিদিন স্কুলে যায়। সো অতিরিক্ত যদি কোনো সেন্টেন্সে অতিরিক্ত ওয়ার্ড থাকে, দ্যাট ইজ কল্ড এক্সটেনশন। ওকে, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটি আমরা শিখছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটি হচ্ছে আমার অভ্যাস যে আমি ফুটবল খেলি। সো ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, এটিও তার অভ্যাস। সো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, এটি একটি চিরন্তন সত্য কথা। তো চিরন্তন সত্য হলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তামিম লাইকস টু রিড, তামিম পড়তে পছন্দ করে, এটি তার অভ্যাস। সো ইট ইজ অলসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ঘটমান বর্তমান কাল। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তার মানে হচ্ছে কোনো কাজ এখন এই মুহূর্তে হচ্ছে, ঘটছে, চলছে বোঝালে সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ অথবা আর ব্যবহার করতে হবে, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন আমাদের এখানে দেওয়া আছে তিনটি অক্সিলারি ভার্ব, এম, ইজ এবং আর। আমরা এম কোথায় ব্যবহার করব, ইজ কোথায় ব্যবহার করব, আর কোথায় ব্যবহার করব। এক্ষেত্রে এক্সাম্পল তিনটার জন্য তিনটি এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। যেমন প্রথম এক্সাম্পলে বলা হয়েছে তামিম ইজ ইটিং রাইস, তামিম ভাত খাচ্ছে, তামিম ভাত খাচ্ছে, এখন খাচ্ছে, এই কাজটি এখন হচ্ছে, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তামিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় তার সাথে অ্যাস হয়েছে, সুতরাং অ্যাস হবে, ইজ হবে। তা থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমরা ইজ ব্যবহার করব। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, দে হচ্ছে প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব, প্লুরালের ক্ষেত্রে আর আমরা ব্যবহার করব। আর এম হচ্ছে অনলি ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এম বসবে, ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। যেমন আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি লেটার লিখছি, এখন লিখছি, এক্ষেত্রে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। সো এক্ষেত্রে এম অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে। এইবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে V3 দ্বারা বোঝানো হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। শুধু প্রেজেন্ট পারফেক্ট না, সকল পারফেক্ট টেন্সেই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল দেখা যাচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, এই কাজটি এইমাত্র শেষ হয়েছে। সো ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ মেড হিজ প্রবলেম, সে নিজেই তার সমস্যা তৈরি করেছে, এইমাত্র সমস্যা তৈরি করেছে, এটিও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ গন টু দ্য ক্লাসরুম, তারা ক্লাসরুমে প্রবেশ করেছে বা গিয়েছে, এটিও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে হ্যাভ এবং হ্যাসের ব্যবহার হচ্ছে, হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, আর বাদ বাকি সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করে থাকবো। যেমন আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ ব্যবহার হবে, বাকি সমস্ত ক্ষেত্রেই হ্যাভ ব্যবহার করতে হবে। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো হচ্ছে বা চলছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তার মানে হচ্ছে কোনো একটি কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এখনো হচ্ছে বা চলছে, যদি এরকম কোনো কাজ দেখা যায় তখন সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সাম্পলসে দেওয়া আছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে হচ্ছে বৃষ্টি সকালে শুরু হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে, এই কারণে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস
টেন্স। এরপরের এক্সাম্পলে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে পড়ছি। তার মানে কি 2 ঘন্টা আগে পড়া শুরু করেছি, এখন পর্যন্ত পড়া শেষ করিনি, এখনো পড়ছি। তার মানে এই কাজটি আগে শুরু হয়ে এখন হচ্ছে। সো এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মিস্টার আলম হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। মিস্টার আলম ঢাকায় গত 10 বছর ধরে বসবাস করছেন। সে 10 বছর আগে এসেছে, এখনো বসবাস করছে। সো ইট ইজ অলসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ আগে শুরু হয়ে এখনো চলছে, এরকম বোঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ক্লাসে আমাদের পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। সমাধানের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।